শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছো। আজকে ম্যাট্রিক্স সম্পর্কিত সপ্তম ক্লাস নেব, ক্লাস নাম্বার 7। আজকে আলোচনা করব ম্যাট্রিক্সের গুণন, অর্থাৎ একটি ম্যাট্রিক্সের দ্বারা আরেকটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয়। ম্যাট্রিক্সের গুণন খুবই প্রয়োজন। পরবর্তী অর্থনৈতিক বিশ্লেষণে ম্যাট্রিক্সের ব্যাপক প্রয়োগ রয়েছে, এই জন্য গুণন বিষয়টা খুবই ভালো করে শিখতে হবে। তবে একটি ম্যাট্রিক্সকে আরেকটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করার আগে একটি সংখ্যা দ্বারা কিভাবে ম্যাট্রিক্স গুণ করতে হয় সেটা আগে শিখতে হবে। এটাকে বলা হয় স্কেলার গুণন। স্কেলার গুণন স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার জিনিসটা কি? সাধারণ বীজগণিতে 1, 1, 4, 9, 0.8, -2 এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের পরিভাষায় বলা হয় স্কেলার। ম্যাট্রিক্সের পরিভাষায় একটি সিঙ্গেল সংখ্যা দ্বারা যদি ম্যাট্রিক্সকে গুণ করা হয় তবে সেই সংখ্যাটিকে স্কেলার বলা হয়। স্কেলার গুণনের ক্ষেত্রে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে ওই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে। একটি উদাহরণ নেওয়া যাক। ধরা যাক a সমান 2, 4, 6, 3 এবং k সমান 3। k a উদাহরণ হিসেবে ধরা যাক a সমান এত এবং k সমান 3। কে নির্ণয় করো, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে কে দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কিভাবে হবে? উত্তর বা সমাধান কে সমাধান। এটা একটা উদাহরণ। কে সমান খেয়াল করো, একে 3, এটাকে এই 3 দ্বারা গুণ করার অর্থ হলো এটা একটা স্কেলার গুণ। সমান ছয় 18, 3, 12। এভাবে যে কোনো একটি সংখ্যা বা ম্যাট্রিক্সের পরিভাষায় একটি স্কেলার দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করার অর্থ হচ্ছে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করা। এরকম গুণকে ম্যাট্রিক্সের ভাষায় বলা হয় স্কেলার গুণন। 3 সংখ্যাটি দ্বারা ম্যাট্রিক্সটাকে গুণ করার অর্থ হলো ম্যাট্রিক্সের যে এখানে 4টি উপাদান রয়েছে 2, 4, 6, 3, এর প্রতিটাকে 3 দ্বারা গুণ করা। এই হলো স্কেলার গুণন। ওকে, এবারে ধরা যাক আরেকটি উদাহরণ নেওয়া যাক। আরেকটি উদাহরণ নেই, দ্বিতীয় উদাহরণ।
হলে একে সমান সমান ওকে -2 দ্বারা প্রতিটি উপাদানকে আমরা গুণ করে দিলাম। তাহলে শেষ পর্যন্ত কি হবে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 2। যে সংখ্যা দ্বারা গুণ করতে হবে বা যে স্কেলারটা বিবেচনা করবা সেটা দ্বারা ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে এভাবে গুণ করে আমরা স্কেলার গুণন কার্যক্রম সুসম্পন্ন করতে পারি। ওকে, স্কেলার গুণন আশা করি সকলেই বুঝতে পেরেছ। ভিডিওটি বারবার দেখবে এবং খাতায় প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের জন্য আমি যে বইটি লিখেছি গাণিতিক অর্থনীতি, সেই বইটাও একটু ভালো করে দেখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই পর্যায়ে আমি আলোচনা করতে চাই ভেক্টর গুণন বা ভেক্টর ম্যাট্রিক্সের গুণন। ভেক্টর কি ইতিপূর্বে তোমাদের আলোচনা করেছি। ভেক্টরকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি, কলাম ভেক্টর এবং সারি ভেক্টর। কেমন? একটি মাত্র সারি এবং একাধিক কলাম নিয়ে সারি ভেক্টর গঠিত হয়, আবার একটি মাত্র কলাম এবং একাধিক সারি নিয়ে কলাম ভেক্টর গঠিত হয়। কলাম দিয়ে কলাম ভেক্টর দ্বারা সারি ভেক্টর কিংবা সারি ভেক্টর দ্বারা কলাম ভেক্টর গুণ করা যায়, কিন্তু সর্বদা যায় না। এখানে ম্যাট্রিক্সের কিছু নিয়ম মানতে হবে। দুটো ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। ভেক্টর ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে প্রথম ভেক্টরের কলামের সংখ্যা দ্বিতীয় ভেক্টরের সারির সংখ্যা সমান হতে হবে। উদাহরণ হিসেবে ধরা যাক, এটাকে আমরা বলি ভেক্টর গুণন বা ভেক্টর ম্যাট্রিক্সের গুণন, ভেক্টর মাল্টিপ্লিকেশন। এ ও বি দুটি যদি ভেক্টর হয়, তাহলে এবি ম্যাট্রিক্স বা ভেক্টর, তাহলে এ ও বি যদি দুটি ভেক্টর হয় তাহলে এ বি পাওয়া যাবে, অর্থাৎ এ কে বি দ্বারা গুণ করা যাবে যদি এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। আবার বি কে এ দ্বারা গুণ করা যাবে যদি বি এর কলামের সংখ্যা এর সারির সংখ্যার সমান হয়। আচ্ছা, এইটা বোঝার পরে আসো আমরা দুটি ভেক্টর ম্যাট্রিক্স গুণ করে দেখি কিভাবে করে, অথবা একটা সারিকে একটা কলাম দ্বারা কি করে গুণ করা যায়, সে সারি ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স দ্বারা কিভাবে গুণ করা যায় সেটা আমরা দেখব। আবার কলাম ম্যাট্রিক্স দ্বারা সারি ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করা যায় এখন সেটা আমরা দেখব। এ সমান 1 3 2, বি 4 2 1।
হলে এবি সমান আচ্ছা, খেয়াল করে দেখো এখানে এখানে সারি কয়টা? একটি। কলাম কয়টা? তিনটি। এখানে সারি কয়টা? তিনটি। কলাম কয়টা? একটি। তাহলে এটা একটা সারি ম্যাট্রিক্স, এটা একটা কলাম ম্যাট্রিক্স, অথবা বলতে পারো এটা একটা সারি ভেক্টর এবং এটা একটা কলাম ভেক্টর। এই দুটি ভেক্টর বা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা সেটা আগে বুঝে নিতে হবে। খেয়াল করো, এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা তিনটি এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা তিনটি। এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় এ ম্যাট্রিক্সকে বি দ্বারা গুণ করা যাবে, অর্থাৎ এ বি ম্যাট্রিক্স পাওয়া যাবে। এখানে এ বি ম্যাট্রিক্স যে পাওয়া যাবে সেখানে সারি কয়টা? একে বি দ্বারা যে গুণ করা যাবে সেই গুণের ক্ষেত্রে যে আমরা ফলাফল পাবো সেখানে সারি কয়টা আর কলাম কয়টা হবে? সেখানে সারি হবে 1, কলাম হবে 1, অর্থাৎ আমরা একটা স্কেলার পাবো। আমরা এই গুণের ফলে কোনো ম্যাট্রিক্স পাবো না, একটি সংখ্যা পাবো যেটাকে আমরা স্কেলার বলতে পারি। যেমন দেখো 1 গুণ 4, 1 গুণ 4 প্লাস 3 গুণ 2 প্লাস 2 গুণ 1 সমান সমান 4 আক্ষে 4, 3 দুগুণে 6, 2, এটাই। ঠিক আছে, 4 কে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 4 আর 6 10 আর 2 12। এভাবে আমরা একটি সারি ভেক্টর দ্বারা কলাম ভেক্টরকে গুণ করতে পারি, অথবা বলতে পারো একটি সারি ম্যাট্রিক্স ও কলাম ম্যাট্রিক্স গুণ করতে পারি। এটা ক্রম 1/3 এবং এটা ক্রম 3/1। কিন্তু ফলাফলে আমরা একটা সংখ্যা পেয়েছি, একটা স্কেলার পেয়েছি। ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে এটাকে স্কেলার বলা হয়। ওকে, এবার আমরা কলাম ভেক্টর দ্বারা সারি ভেক্টরকে গুণ করব। আচ্ছা, এবারে খেয়াল করো, এ ভেক্টরটি অথবা এ কলাম ম্যাট্রিক্সটি তিনটি সারি ও একটি কলাম। বি ভেক্টরটির একটি সারি রয়েছে, অথবা বি ম্যাট্রিক্সটি একটি সারি ম্যাট্রিক্স। এখানে একটি সারি এবং তিনটি কলাম রয়েছে। প্রথম ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি পরস্পর সমান। এ কারণে এটাকে গুণ করা যাবে, অর্থাৎ এবি গুণযোগ্য। এবং গুণ করে যে ম্যাট্রিক্সটি পাবো তার ক্রম হবে 3/3। দুপাশের এই সংখ্যা দুটি দেখে বোঝা যাবে আমরা যে ফলাফল ম্যাট্রিক্সটা পাবো সেটার ক্রম কত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এখন এটা কিভাবে গুণ করে আমরা শিখে নিই। আচ্ছা, এক সংখ্যাটা দ্বারা কি করতে হবে? 3কে গুণ করতে হবে। 1 গুণ 3, আবার 1 গুণ এই 1, 1 গুণ এই 2। মানে প্রথম সারির প্রথম উপাদান দ্বারা এই প্রথম সারির প্রতিটি উপাদানকে গুণ করতে হবে। আবার দ্বিতীয় সারির একটাই উপাদান রয়েছে, সেটা দ্বারা বি ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে গুণ করতে হবে।
এখন 4 দ্বারা 2 দ্বারা যে কাজ 1 2 দ্বারা যে কাজ করেছো 4 দ্বারা এখন সেই রকমই কাজ করতে হবে। এটা তৃতীয় সারি দ্বারা এর সব কয়টাকে গুণ করতে হবে। তিন এক তিন এক তিন 4 12 ভালো করে খেয়াল করো আমরা কি করেছি। অনেক সময় এই মাঝখানের স্টেপটা না করলেও চলবে, তবে প্রথম প্রথম বোঝার সুবিধার জন্য পুরোপুরি আমি করলাম। 1 3 একে 3 1 একে 1 2 একে 2, তারপর 2 দ্বারা সবটাই গুণ 3 দুগুণে 6 2 একে 2 2 দুগুণে 4, আবার 4 দ্বারা গুণ 3 4 12 4 একে 4 4 দুগুণে 8। এভাবে আমরা কলাম ম্যাট্রিক্স দ্বারা সারি ম্যাট্রিক্সকে গুণ করতে পারি, অথবা কলাম ভেক্টর দ্বারা সারি ভেক্টরকে গুণ করতে পারি। এবং এর ক্রম কত হবে আগেই বলেছি যে এই কলাম ভেক্টরের সারির সংখ্যা আর সারি ভেক্টরের কলামের সংখ্যা দ্বারা এর ক্রম নির্ধারিত হবে। এই 3টা সারি এবং এই 3টা কলাম মিলে হবে 3/3। এখানেও 1 2 3 1 2 3 3টা সারি এবং 3টি কলাম হয়েছে। এভাবে আমরা ভেক্টর গুণন করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই বুঝেছ, খুব কঠিন নয়। ম্যাট্রিক এই গুণনের ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক ভুল করে থাকে, কিন্তু ধৈর্য নিয়ে শিখবা, একটু ধীরে ধীরে শেখার সময় প্রথম শেখার সময় একটু ধীর গতিতে শিখবা, তাহলে দেখা যাবে যে মাথায় ঢুকে গেছে। এই গাণিতিক অর্থনীতিতে ছেলেমেয়েরা অনেক খারাপ করে, কিন্তু তারা যদি বুঝে বুঝে করে, ধীর গতিতে প্রথমে করে, আমার বিশ্বাস তারা এই পেপারটাও খুবই ভালো করবে। আসলে ভালো করে আয়ত্ত করলে পরীক্ষাও ভালো হবে। এবারে যে জিনিসটা আমরা ফাইনালি শিখব, ম্যাট্রিক্সের গুণন বা ম্যাট্রিক্সের গুণ, সেই বিষয়টার দিকে আমরা নজর দেব। প্রথমে আমরা শিখলাম একটি সংখ্যা দিয়ে ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করতে হয়, তারপর শিখলাম একটা সারি ম্যাট্রিক্স দিয়ে কলাম ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করে, আবার শিখলাম কলাম ম্যাট্রিক্স দিয়ে সারি ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করে। এবারে আমরা ম্যাট্রিক্সের যেটা আমরা আলোচনা করতে চেয়েছি আজকের মূল বিষয়, সেখানে প্রবেশ করি। আচ্ছা, তোমাদের অনেক সময় এরকম পরীক্ষা আসে, ম্যাট্রিক্স গুণনের শর্ত কি? আসলে সব ম্যাট্রিক্স গুণ করা যায় না, দুটি ম্যাট্রিক্স সবসময় গুণ করা যায় না। গুণনযোগ্যতার জন্য কিন্তু ক্রম বা আয়তন বৈশিষ্ট্য পূরণ করতে হয়, অর্থাৎ গুণন করার জন্য একটি শর্ত পূরণ করতে, একটি বিশেষ শর্ত পূরণ করতে। গুণনের সেই শর্তটা কি? প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা পরস্পর সমান হলেই কেবল দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে, অন্যথায় তাদের গুণ করা যাবে না। যেমন ধরো এ একটি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ক্রম হইল m/n, বি ম্যাট্রিক্সের ক্রম হইল n/m। খেয়াল করো, এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা n, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা n। এরকম যদি হয় তাহলে এ বি ম্যাট্রিক্স সংজ্ঞায়িত, অর্থাৎ একে বি দ্বারা গুণ করা যাবে। অন্যভাবে বলা যায় এ ও বি ম্যাট্রিক্স গুণনযোগ্য। এটাকে বলা হয় ম্যাট্রিক্সটি সংজ্ঞায়িত, এ বি ম্যাট্রিক্স সংজ্ঞায়িত, ডিফাইন্ড, অর্থাৎ দি মাল্টিপ্লিকেটিভ ম্যাট্রিক্স উইল বি ডিফাইন্ড। আর এইরকম হলে আমরা এ বি ম্যাট্রিক্স পাওয়ার জন্য অগ্রসর হতে পারি। আসো একটি উদাহরণ নেই।
ওকে, বোর্ডে আমরা দুটি ম্যাট্রিক্স লিখেছি। এ ম্যাট্রিক্সের ক্রম 2/2 এবং বি ম্যাট্রিক্সের ক্রমও 2/2। প্রথমে গুণ করার প্রাককালে বুঝে নিতে হবে এ বি সংজ্ঞায়িত কিনা। এ বি ম্যাট্রিক্স সংজ্ঞায়িত হবে যদি এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। সংজ্ঞায়িত হওয়ার অর্থ হচ্ছে এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা যাবে, এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা যাবে। তাহলে বি ম্যাট্রিক্সটা কিভাবে হবে আসলে আমরা দেখি। আমরা পাশাপাশি লিখলাম। এখন গুণ করার নিয়মটা ভালো করে খেয়াল করো। এ ম্যাট্রিক্সের প্রথম সারি 3/4 দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করতে হবে, তারপরে একটু স্পেস দিতে হবে, তারপর প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। এ বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদান গুণ যোগ এ ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় উপাদানকে গুণ। এভাবে নিয়মটাকে মাথার মধ্যে নিয়ে অঙ্ক গুণটা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসলে কিভাবে হয় আমি সেটা এখন দেখাচ্ছি তোমাদের। 3 ইন্টু কি হবে, আমি কি বলেছিলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদান এ ম্যাট্রিক্সের সারির প্রথম সারির প্রথম উপাদান ইন্টু বি ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদান প্লাস এ ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান গুণ বি ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় উপাদান 4 ইন্টু 6। ভালো করে খেয়াল করো, এখানেই বোঝার বিষয়। 3 দ্বারা 1, 4 দ্বারা 6 গুণ, 3 দ্বারা 1 আর 4 দ্বারা 2, এরকম না। এটা গিয়ে সামনাসামনি যাওয়া যাবে না। প্রথম রোর সাহায্যে বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে, তারপর স্পেস, এই যে স্পেসটা আছে এটা খেয়াল করো, এখানে এরকম স্পেস দেবা। তারপর ওই প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামের উপাদানগুলোকে এখন গুণ করতে হবে। 3 ইন্টু দ্বিতীয় কলামের প্রথম উপাদান 2 যোগ 3 গুণ 2 যোগ 4 গুণ 3। প্রথম সারির প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় কলামের প্রথম উপাদান, প্রথম সারির দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় কলামের দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের দ্বিতীয় উপাদানকে গুণ। আচ্ছা, 3 এবং 4 প্রথম সারি দ্বারা যে সব কাজ করেছি দ্বিতীয় সারি দ্বারা আমাদের সেই কাজগুলোই করতে হবে। খেয়াল করো, একটি সারি দিয়ে কিভাবে গুণ করা হয় এটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, দ্বিতীয় সারি দ্বারা এখানে কি কি লিখতে হবে, ওই একই প্রক্রিয়ায় সেই কাজটি সুসম্পন্ন করতে হবে। যেমন 5 গুণ 1 প্লাস 6 গুণ 6, দ্বিতীয় এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলামে সংশ্লিষ্ট উপাদানগুলোকে গুণ করলাম। এবারে স্পেস, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির উপাদানগুলি দ্বারা বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সংশ্লিষ্ট উপাদানগুলোকে এখন গুণ করতে হবে। 5 গুণ 2 প্লাস 6 গুণ 3। ম্যাট্রিক্স গুণনের কার্যটা, মূল কাজটা আমরা করলাম। এখন গুণের কাজটা সম্পন্ন করে যোগ করতে হবে। 3 1 3 যোগ 4 7 24
তিন দুগুণে স্পেস, তিন দুগুণে 6 যোগ 3 4 12। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। 5 একে 5 যোগ 6 7 36, 5 দুগুণে 10 যোগ 3 6 18। এটি করার পর একটু চেক করবা, কারণ এগুলো খুবই সহজ জিনিস, এগুলো সবাই হালকা মুডে করে, এজন্য একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। যদি কোনো জায়গায় সামান্য ভুল হয় তাহলে কিন্তু আর রেজাল্ট মিলবে না, তখন পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। তাই এই সব স্বাভাবিক জিনিস যত সহজ সরলই হোক, একটু ধীর গতিতে, একটু ধৈর্য নিয়ে করতে হয়। যেমন আমরা একটু চেক করে দেখি অন্যভাবে। 3 একে 3 যোগ 4 6 24, তারপর দ্বিতীয় কলামকে গুণ, 3 দুগুণে 6 যোগ 3 4 12। আবার 5 দ্বারা 5 একে 5 যোগ 6 7 36, 5 দুগুণে 10 যোগ 3 18। খেয়াল করো, এই স্টেপটা না করলেও চলবে, তবে আজকে প্রথম দিন তোমাদের গুণ করছি, তাই আমি প্রতিটা স্টেপ করলাম, আমি একটু ধীর গতিতে করলাম যাতে তোমরা বুঝতে পারো, খুবই অ্যাটেনশন দিয়ে তোমরা যাতে বুঝতে পারো, তাই আমি একটু ধীর গতিতে আজকে গুণন কার্যক্রমটা করলাম। এখন যোগের কাজটা করে দাও। 24 আর 3 27, 5 যোগ 36 41, 12 যোগ 6 18, 10 যোগ 18 28। 10 আর 18 12 আর 6 18। এটা সারি কয়টা? দুটি। কয়টা? দুটি। আর কলাম কয়টা? দুটি। এটা ক্রম হলো 2/2। চেক করবা যে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সমান হওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে এ বি সংজ্ঞায়িত, অর্থাৎ একে এ ইন্টু বি এটা পাওয়া যাবে, এ বি গুণনযোগ্য। কিন্তু গুণের করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম কি হবে সেটা আমরা, এই যে এখানে 2 রয়েছে, এই 2 তো কনফর্মেবিলিটি টেস্টে গেল, এই 2 এই আর এই 2 এই, তাহলে আমাদের ফলাফল হবে 2/2 ম্যাট্রিক্স। দেখো এখানে ফলাফল তাই 2/2 ম্যাট্রিক্স হয়েছে। তাহলে এভাবে আমরা 2/2 ম্যাট্রিক্স গুণ করতে পারি। এবারে আমি তোমাদেরকে একটা 3/3 ম্যাট্রিক্স গুণ করে দেখাবো। উদাহরণ হিসেবে ধরা যাক এ সমান 2 0 5 1 3 7 2 4 5। সাত 1 3 2 4 5 8 0 4। আচ্ছা, খেয়াল করো, এ ম্যাট্রিক্স 3/3, বি ম্যাট্রিক্সও 3/3। প্রথমটির কলাম, এ ম্যাট্রিক্সের কলাম 3 আর বি ম্যাট্রিক্সের সারি 3, তাই এ বি ম্যাট্রিক্স সংজ্ঞায়িত, অর্থাৎ একে বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা যাবে। অন্যভাবে বলা যায় এ বি গুণনযোগ্য, আমরা একে বি দ্বারা গুণ করে এ বি পেতে পারি। পেতে পারি কি? অবশ্যই পাবো। দেখো কিভাবে এ বি সমান সমান 2 5 7। ওকে, এই লিখলাম, মিলিয়ে নেবা, লেখার পরে 205 137 মিলছে, 245 মিলেছে কিনা, 713 লিখলা, 245 804। ওকে, ঠিক আছে।
এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, একটু বড় হবে, ঘাবড়াবো না, ধৈর্য ধরে করতে হবে, ধৈর্য ধরে গুণটা শিখতে হবে। গুণের ব্যাপক প্রয়োগ, গুণটা যদি আমরা না শিখতে পারি সামনের দিকের ম্যাট্রিক্সের অন্যান্য কাজগুলো করতে সমস্যা হবে। আচ্ছা, প্রথম সারি দিয়ে আগের মতোই প্রথম কলামকে গুণ। এর আগে আমরা 2x2 ম্যাট্রিক্সে প্রথম এখানে সারিতে ছিল দুটো, কলামও ছিল দুটো, এখন সারিও তিনটা, কলামও তিনটা, একটু বড় হবে। 2 গুণ 7 যোগ 0 গুণ 2 প্লাস 5 গুণ 8। ওকে, প্রথম সারি দিয়ে আমরা প্রথম কলামকে গুণ করলাম, 2 0 5 7 2 8। এখন স্পেস, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, 2 into 1 plus 0 into 4 plus 2 0 5 দ্বারা যথাক্রমে 1 4 0 কে গুণ। আবার স্পেস, এবার 2 গুণ 3 প্লাস 5 গুণ 4। প্রথম সারি দ্বারা এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করা হয়েছে, মাঝখানে দ্বিতীয় কলামকে গুণ, তারপর তৃতীয় কলামকে গুণ। ওকে, এবারে দ্বিতীয় সারি দ্বারা আমরা গুণ করব। প্রথম এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা যে যে কাজ করা হয়েছে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বারা এখন সেরকমই আমাদের কাজগুলো করতে হবে। যেমন 1 গুণ 7 প্লাস 3 গুণ 2 প্লাস 8। এবারে দ্বিতীয় কলামকে গুণ করব দ্বিতীয় সারি দ্বারা, 1 1 3 গুণ 4 7 গুণ 0। এবারে স্পেস, তৃতীয় কলামকে গুণ করব দ্বিতীয় সারি দ্বারা, 1 গুণ 3 প্লাস মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, প্রথম সারি দিয়া যেভাবে গুণ করেছি দ্বিতীয় সারি দিয়া সেই রকমই করেছি, তবে প্রথম সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তুমি দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করেছি। এবারে তৃতীয় সারি দ্বারা একই রকমের কাজ আমরা করব। তৃতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ, 2 গুণ 7 4 2 গুণ 7 4 গুণ 2 8 2 গুণ 1 ওকে। এবারে তৃতীয় কলাম, 3 4 and 5 এখন তোমাদের চেক করতে হবে কিভাবে। খেয়াল করো, 7 to 8। আচ্ছা, আমরা প্রথম সারি দিয়ে যখন গুণ করেছি প্রথম কলামকে, এখানে 7 to 8, খেয়াল করো, 7 to 8 7 to 8, মানে এখানে 7, এখানে 2, এখানে 8। আবার এখানে কি হবে, 1 4 0 1 4 0 1 4 0 1 4 0। আবার এখানে কি হবে, 3 5 4 3 5 4 3 5 4 3 5 4। এটা একটা টিপস, এটা দিয়ে মানে চেক করতে সুবিধা হয়। এটা কিছুই না, এটা নাম এভাবে না চেক করলেও হবে, তুমি যদি ধীর গতিতে করতে পারো। আবার দেখো, 2 1 2, এখানে 2 1 2 0 3 4 0 3 4 5 7 5 5 7 5
তেমনি এটা সব ক্ষেত্রে 2 1 2 0 3 4 5 7 5 আবার 2 1 2 এই 2 1 2 0 3 4 0 3 4 ওকে 1 3 7 1 3 7 এখানে পেয়েছো তোমরা 1 3 7 1 3 7 আর এইভাবে 0 3 4 আচ্ছা এবারে 1 3 7টা ঠিক আছে কিনা 1 3 7 1 3 7 1 এখানে তো 3 হবে 1 1 into 3 3 3 3 into 5 এখানে কিন্তু 3 এই চেকিং করার ধরা পড়লো এইভাবে তোমরা চেক করে দেবে 1 3 7 1 3 7 2 2 4 5 2 4 5 2 4 5 ঠিক আছে ওকে এবারে গুণটা করো 7 দুগুণে 14 যোগ 0 যোগ 5 আটা 40 2 1 2 প্লাস 0 প্লাস 0 এখানে দুটো শূন্য পরপর হলো কারণ 2 দ্বারা যখন 1 এর গুণ করেছি 2 1 2 0 দ্বারা 4 কে গুণ করেছি 4 কে 0 দ্বারা 4 কে গুণ করলে 0 হয় 5 দ্বারা 0 কে গুণ করেছি তখনও 0 হয় 1 3 7 1 3 7 1 3 7 2 4 5 2 4 5 2 4 5 ওকে এখন এটা 3 দুগুণে 6 প্লাস 0 প্লাস 20 7 1 7 যোগ 3 দুগুণে 6 7 আটা 56 1 1 1 3 4 12 প্লাস 0 3 1 3 3 5 15 4 7 28 7 দুগুণে 14 4 দুগুণে 8 5 আটা 40 2 1 2 4 4 16 প্লাস 0 3 দুগুণে 6 4 5 20 প্লাস 20 ওকে এখন সিম্পলি যোগ এটা তো তোমরা নিজেরাই পারবা এটা যোগ করলে করা হয় 4 4 5 40 50 54 এটা থাকে 2 এটা থাকে 26 12 19 9 9 5 6 69 6 62 7 2 69 6 13 6 7 13 13 আর 6 3 19 9 1 5 1 6 12 আর 1 13 5 9 8 8 16 6 হাতে হলো 1 2 3 8 6 46 13 14 15 16 6 1 3 1 4 28 4 12 2 হাতে হলো 1 4 5 আর 1 6 40 50 54 62 16 আর 2 18 20 40 আর 6 5 9 16 7 1 2 3 1 4 এখানে সারি 3টা কলামও 3টা অতএব এটা 3/3 ম্যাট্রিক্স চেক করছি একটু 1 3 7 1 3 7 এভাবে চেক করবা 2 4 2 4 5 2 4 5 2 4 5 ওকে ঠিক আছে আচ্ছা এখন এখানেও কিন্তু ভুল ত্রুটি হতে পারে যোগ বিয়োগ গুণ এগুলা খুবই সহজ কিন্তু দ্রুত করতে গেলে স্লিপ অফ পেন হয়ে যেতে পারে 7 দুগুণে 14 0 5 আটা 40 চেক করবে পরীক্ষার সময় 2 1 2 0 0 3 দুগুণে 6 0 4 5 20 7 1 7 3 দুগুণে 6 7 আটা 56
এক একে ১, ৩ ৪ ১২, ০, ৩ একে ৩, ৩ ৫ ১৫, ৪ ৭ ২৮, ৭ দুগুণে ১৪, ৪ দুগুণে ৮, ৫ ৮ ৪০, ২ একে ২, ৪ ৪ ১৬, ০, ৩ দুগুণে ৬, ৪ ৫ ২০, ৪ ৫ ২০। এটা এভাবে চেক করবে। আমি এটা করছি কেন, যাতে তোমরা উপলব্ধি করতে পারো যে পরীক্ষার সময় এটা একটু চেক দিতে হবে, নাহলে একটু ভুল ত্রুটি হয়ে যায়। অন্য কারো খাতার সাথে মিলানোর দরকার নাই, চেক দেওয়ার কাজটা নিজেই করে দেওয়া। ১৪ আর ৪০ কত? ৫৪। আবার ২, ৬ আর ২০, ২৬, ৫৬ আর ৬, ৬২, ৬২ আর ৭, ৬৯, ১২ আর ১, ১৩, ২৮, এটা ৮ ৫ ১৩, ১৪ ১৫ ১৬ ৭ ১, ২ ১ ৩ ১ ৪, ৮ আর ৪ ১২, ২ হাতে ১, ৪ ৫ আর ১ ৬, ১৬ আর ২ 18, ২০ ২০ ৪০ ৪৬। আচ্ছা, আবার পরীক্ষার সময় এখানে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। এভাবে আমরা 3/3 ম্যাট্রিক্স গুণ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে গুণ সম্পর্কে অনেক কিছু আমরা আলোচনা করলাম। প্রথমে একটি মাত্র সংখ্যা দ্বারা কিভাবে একটি ম্যাট্রিক্স গুণ করতে হবে সেটা শিখেছি। তারপরে শিখলাম দুটি ভেক্টরকে কিভাবে গুণ করতে হয়, অথবা দুটি ভেক্টর ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয়, অথবা সারি ম্যাট্রিক্স ও কলাম ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয়, আবার কলাম ম্যাট্রিক্সকে কিভাবে সারি ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হয় এবং তার ক্রমই বা কত হবে। তারপর 2/2 ক্রমের দুটি ম্যাট্রিক্স আমরা গুণ করা শিখলাম। এরপরে শিখলাম 3/3 ম্যাট্রিক্স গুণ করাও শিখলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে গুণ সম্পর্কে ভালোই আলোচনা হয়েছে। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, আর আমার লেখা বইটা থেকে আরও একটু শেখার চেষ্টা করবা। প্র্যাকটিস উইল মেক ইউ এ পারফেক্ট স্টুডেন্ট। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যদি ক্লাসটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার দেবা এবং সাবস্ক্রাইব করবা, আর বেল বাটন ক্লিক করবা, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এভাবে সারা দেশে এবং দেশের বাইরে যত ইকোনমিক্সের সেকেন্ড ইয়ারে যত স্টুডেন্ট আছে সবার কাছে আমার এই লেকচারটা পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আল্লাহ হাফেজ।